হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রুবি, আর আজকে আমি ব্লগটা স্টার্ট করছি 1:35 থেকে। আর আজকে আমি আর অনেক বেলা হয়েছে একটু ঘুম থেকে উঠতে, কেননা আমার শরীরটা প্রচণ্ড খারাপ ভেতরে। ওষুধ আবার টাইমে টাইমে চলছে সব। তা যাই হোক, আমি এই টিফিনকে একটু ওষুধ খেয়ে তারপরে আপনাদের সঙ্গে আমি কথা বলতে এসেছি। আজকে অনেকটা দেরি হয়ে গেছে শরীরটা, কালকে কেন সারা রাত ঘুম হয়নি, আজকে ভোরের দিকে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তাই একটু উঠতে দেরি হয়ে গেছে। তো যাই হোক, রান্নাবান্না করবো, সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো। তাহলে দেখতে থাকুন। এই যে ভাত হচ্ছে, আর এই যে ডিম বসিয়েছি, আর আলু কেটে আবার ডিমের এখানে দেবো। একবারে আলু আর ডিম সেদ্ধ করে নেবো, আলুটা কেটে এর মধ্যে দেবো। তারপর রান্নাবান্না করবো, আমি তরকারি করবো, তখন সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো। এই যে আলু কাটছি, ডিম আলু তরকারি করবো। আজকে বেশি কিছু রান্না করবো না, কেননা আমার বাপের বাড়ি থেকে ফোন করে বললো যে আমার ভাই যে মাংস এনেছি তোরা চলে আয়। আমাকেও ডাকছিল, আমি যাইনি, কেন ওর বাবা কাজে গেছে, মানে আমার হাজব্যান্ড কাজে গেছে। তাই জন্য আমি বললাম ছেলে মেয়েকে যে তোরা চলে যা, মামার বাড়িতে খেয়ে নে, আর আমি এখানেই রান্না করে খাবো। তাই আমি ডিমের তরকারি আর ভাত করছি, আর সেরকম কিছু রান্না করছি না। তাই যাই রান্না করি সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো। এখন আমি আলু কাটছি, আবার কেটে রান্না বসাবো, তখন দেখা যাবে। যা গরম পড়েছে আর কি বলবো, বলার কথা না। মেয়ে দুদিন পরে মাধ্যমিকের রেজাল্ট বেরোবে। ও সিবিএসসি বোর্ড, হ্যাঁ সিএসসি, কি ওটা আইসিএসসির রেজাল্ট বেরিয়ে গেছে, বেঙ্গলি মিডিয়ামের রেজাল্ট বেরিয়ে গেছে মাধ্যমিকের। আমার মেয়ে সিবিএসসি বোর্ড, তাই জন্য আমার মেয়ে দুদিন পরে বেরোবে রেজাল্টটা। কবে বেরোবে কিছু জানি না, এখনো পর্যন্ত খবর আসেনি, কেন ফোনে খবর পাঠাবে বা টিভিতে খবর দেখাবে, তারপরেই বেরোবে। যাই হোক, মেয়ে তো বলছে আমি পাস করবো। আমি ভালো ভালো করে পরীক্ষা দিলে নিশ্চয়ই পাস করবি, ভালো করেই করবি পাস, সেটাই আশা আছে। ঠাকুরকেও ডাকছি যেন ভালো করে পাস করে যায় মেয়েটা। অবশ্য ভালো পরীক্ষা দিয়েছে, ওর নিজের ওপরে কনফিডেন্ট আছে। যাই হোক, আর ছেলের ওই স্কুল খোলা, মানে আজকে যাইনি, মানে আজকে তো রবিবার, সরি আজকে ছুটি। তা ছেলেটাকেও স্কুলে পাঠাতে হবে এবারে। অনেকদিন কামাই হয়ে গেছে ছেলেটার আসলে। আবার পরে কথা বলবো। এই যে ডিম ভাজি দেখুন, এই যে ডিম ভাজি, এই যে আলু সেদ্ধ করা হয়ে গেছে, আর এখানে আমার তো উচ্ছে ভাতে দিতেই হবে, উচ্ছে ভাতে দিয়ে দিয়েছি। আর এখানে পেঁয়াজ ভেজে রেখেছি অল্প করে। আজকে তো আমার ছেলে মেয়ে খাবে না, ওর মামার বাড়িতে খাবে। আর আপনাদের বলেছিলাম যে আমি ওয়ালপেপারটা দেখাবো আমি লাগালে। এই যে দেখুন, আমি লাগিয়েছি ওয়ালপেপারটা, সেই দিনকে বলেছিলাম আগের ব্লকে, আর এই ব্লকে দেখাচ্ছি। দেখুন আমি লাগিয়েছি, কেমন হয়েছে বলবেন। তাও আরেকবার ভালো করে দেখাবো। এখন রান্না করছি বলে দেখাতে পারছি না ঠিক করে। রান্নাটা হয়ে গেলে, কমপ্লিট হয়ে গেলে পরে আমি অন্য ব্লক হলেও পরে দেখাবো আবার। তাও আপনারা বলবেন দূর থেকে দেখে কেমন লাগছে, ওয়ালপেপারটা লাগিয়ে কমেন্ট করে জানাবে। আর আমি জানলাটা খুলিনি এই কারণে যে পেছনে পরিষ্কার করা হচ্ছে, তার জন্য আমি জানলাটা খুলিনি, সেই কারণে। তো যাই হোক, আর আবার আকাশ মেঘলা করেছে দেখুন, এই যে দেখুন, আমি যার জন্য আলো জ্বেলেছি ঘরে। এই যে আকাশ মেঘলা করেছে, এই যে সকালবেলার দিকে রোদ্দুর উঠেছিল, এখন মেঘলা করে আছে, দেখুন কী অবস্থা। তার জন্য আলো জ্বালতে হয়েছে, ঘরের মধ্যে অন্ধকার হয়ে যায় লাইটটা নিবালে। তা যাই হোক, আর এই যে এখানে রান্নাবান্না করছি, আর তরকারিটা হয়ে গেলে আমি আবার দেখাবো। আর ওয়ালপেপারটা কেমন হয়েছে একটু বলবেন কমেন্ট করে। কি সুন্দর হয়েছে না ওয়ালপেপারটা, তা আমারই পছন্দের। যাই হোক, কমেন্ট করে বন্ধুরা জানাবেন। ঠিক আছে, রান্না করা হয়ে গেলে আমি আবার দেখাবো আপনাদেরকে। এই যে ডিমের তরকারি হয়ে গেছে, এক্ষুনি নামালাম। এই দেখুন ডিমের তরকারি হয়ে গেছে। আর এইখানে ছেলে মেয়েদের জন্য একটা একটা করে সেদ্ধ ডিম রেখে দিয়েছি, ওইবেলা খেলো না, ওবেলা খাবে রাত্রে এসে। আর এখানে আমার তো আগেই বললাম যে এখানে উচ্ছে ভাতে আছে, এটাতে খেতে হবে। আর ভাতও হয়ে গেছে দেখুন, ভাতও হয়ে গেছে। তা আমি স্নান করে এসে তারপরে ভাত টাত খেয়ে কথা বলছি পরে, ঠিক আছে।
বন্ধুরা আবার কথা বলতে চলে এলাম। আর আমি যাচ্ছি এখন, আমার ভাই ফ্ল্যাট কিনেছে, সেই ফ্ল্যাটে যাচ্ছি, মানে ফ্ল্যাটের ঘর কিনেছে আর কি, সেই ফ্ল্যাটে যাচ্ছি। আর যে আমার বাপের বাড়িটা ছিল সেটা বিক্রি হয়ে গেছে, আর ওপাড়েতেই ছিল, খুব কাছেই ছিল, একটু কাছ থেকে দূরে হয়ে গেল। ভাইয়ের যেখানে ফ্ল্যাট কিনেছে একটু দূরে হয়ে গেল। তার মানে এই নয় যে বাসে করেই যেতে হবে, বাসে করে নয়, মানে টোটো বা অটো করে যেতে হবে, হেঁটেও যাওয়া যায়, হেঁটেও অনেকটা দূর হয়, হেঁটে গেলে একটু মানে বেশি দূরে লাগে। যাই হোক, অটো টোটো করে মনে হয় যেন কাছাকাছি তাড়াতাড়ি চলে এলাম, এইরকম মনে হয়। তা যাই হোক, এই ভাইয়ের ফ্ল্যাটে যাচ্ছি, ভাই ফোন করেছিল। তা আমার ছেলেও ওইখানে রয়েছে, বললাম সে দুপুরবেলা দুজনে চলে গেছে। আমি ওখান থেকে খাওয়া দাওয়া করে নাচের স্কুল গেছে, নাচের স্কুল থেকে আবার মনে হয় ওর মামার ফ্ল্যাটে যাবে না, জানি না। আমাকে তো বললো, মা আমি আর যাবো না, এখানে চলে আসবো বাড়িতে, তার মানে আমার বাড়িতে চলে আসবে, তো কিন্তু জানি না কী করবে, আবার ফ্ল্যাটে যাবে কি না। তা যাই হোক, আমি একদিন আমার ভাইয়ের ফ্ল্যাট কিনেছে যেটা, সেটা আপনাদের সঙ্গে একদিন শেয়ার করব হোম ট্যুর করে। আর যাই হোক, এখন আমি বেরোবো, আপনারা আমার সাথে থাকুন, ঠিক আছে। এই যে বেরিয়ে পড়েছি, যাচ্ছি রাস্তা দিয়ে, দেখুন যে রাস্তা দিয়ে যাচ্ছি, তারপর অটো ধরবো, আমার ভাইয়ের বাড়িতে গিয়ে কথা বলছি। এই যে রাস্তা দিয়ে যাচ্ছে, দেখুন। তারপর ভাইয়ের বাড়িতে গিয়ে কথা বলবো, ঠিক আছে। অটো করে যাচ্ছি, অটোতে উঠে পড়েছি, অটো করে যাচ্ছি। অটো থেকে নেবে কথা বলবো। আমি তখন বলেছিলাম যে আমার ভাইয়ের ফ্ল্যাটে গিয়ে আমি দেখানোর চেষ্টা করব, যে ভাইয়ের ফ্ল্যাটটা, নতুন ফ্ল্যাটটা গিয়ে দেখানোর চেষ্টা করবো। তা মানে আর দেখাতে পারিনি, কারণ তো লোকজন এসেছিলো, আমার ভাইয়ের আত্মীয় স্বজন এসেছিলো বাড়ির। তা আমি ওই জন্য আর কথা বলতে পারিনি। আর আমি এসে চলে এসেছি বাড়িতে, এখন এলাম, এখন এসেই আপনাদের সঙ্গে বন্ধুরা কথা বলছি। তা আমি আর আমার ব্লগটা বেশি বড় করলাম না, এখানেই আমার ব্লগটা শেষ করছি। আবার পরবর্তীকালে নতুন ব্লগ আনবো। টাটা।